এখানে দেখ প্রুফটা কিভাবে আসবে। আচ্ছা আমি তাহলে এখানে একটা আরবিট্রারি এলিমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে। পি একটা আরবিট্রারি ইররিডিউসিবল এলিমেন্ট ধরে নিচ্ছি কোথায়, না কোনো একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ক্যাপিটাল ডিএতে দিয়ে সেক্ষেত্রে প্রমাণ করব কি না, সেক্ষেত্রে তখন আমাদের প্রমাণ করতে হবে পিটা প্রাইম এলিমেন্ট ইন ডি হবে, ঠিক আছে। প্রাইম এলিমেন্টের ডেফিনেশন তোরা জানিস, পি ডিভাইডস এ বি ইমপ্লাই আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। তাহলে এখান থেকে দেখ আমি ধরে নিচ্ছি যে লেট পি বি অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট, পি বি অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট, পি বি অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট ইন এ ইউএফডি, ইন এ ইউএফডি ক্যাপিটাল ডি হলো। আচ্ছা এবার তাহলে দেখ সেক্ষেত্রে আমরা ইউএফডির যে ডেফিনেশন জানি, পিটা তো ডিএতে বিলং করছে, তাহলে পিটা যদি ডিএতে বিলং করে তাহলে সেক্ষেত্রে ইউএফডির যে ডেফিনেশন আগের দিন বলা হয়েছিল, তার মানে পিটা অবশ্যই অবভিয়াসলি কী হবে, একটা নন জিরো এলিমেন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ নন ইউনিট এলিমেন্ট হবে, ঠিক আছে। এটা আমরা আগের দিন ইউএফডি ডেফিনেশনই দেখেছিলাম। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দেন দেন পি ইজ নাইদার জিরো, ঠিক আছে, পিটা জিরোও হবে না, নর এ ইউনিটও হবে না ইন ক্যাপিটাল ডি। আচ্ছা হলো। এবার আমি এখান থেকে ধরে নিচ্ছি দেখ যে লেট পিটা এ বিকে ডিভাইড করে, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি কেন না, যেহেতু আমাকে পিটাকে এখন প্রাইম এলিমেন্ট দেখাতে হবে এবং সেই কারণে পি ডিভাইডস এ বি ধরে নিলাম। এখান থেকে আমাকে ইমপ্লাই করছে দেখাতে হবে পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। আচ্ছা যেখানে এ আর বিটা তাহলে কোথায় বিলং করে না, হোয়ার এ কমা বিটা বিলং করে ওই ইউএফডি ক্যাপিটাল ডিটাতে। আচ্ছা তাহলে দেখ ডিভিজিবলের যে ডেফিনেশন জানি সেখান থেকে আমি বলতে পারবো দেন এ ডট বি ইজ ইকাল টু কী হবে না পি ইন্টু সি হবে। কার জন্য না ফর সাম, এখানে এই সি এলিমেন্টটা কোথায় থাকবে না ফর সাম সি বিলংস টু ক্যাপিটাল ডি। আচ্ছা এটা আমরা ডিভিজিবলের ডেফিনেশন যেটা পড়েছিলাম সেখান থেকে আমি এ বি ইজ ইকাল টু পি সি লিখতে পারলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে বলতে পারবো যে নাও অ্যাজ পি ইজ এ নন ইউনিট, ঠিক আছে, অ্যাজ পি ইজ এ নন ইউনিট, পিটা যেহেতু একটা নন ইউনিট এলিমেন্ট, তাহলে আবার এবি সমান পিসি বা পি ডিভাইডস এবি, তার মানে সেক্ষেত্রে কী হবে বল দেখি না এ আর বি এর মধ্যে অন্তত একটাকে অবশ্যই কী হতে হবে, নন ইউনিট হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি, সেটাকেও কী হতে হবে, মাস্ট বি নন ইউনিট। হতে পারে দুটোই নন ইউনিট, কিন্তু দুটো নন ইউনিট না হলেও এদের মধ্যে অন্তত একটাকে, আইদার এ হতে পারে অথবা বি হতে পারে, ঠিক আছে, ওদের মধ্যে একটাকে অবশ্যই নন ইউনিট এলিমেন্ট হতে হবে। কেন না যেহেতু অ্যাজ পি ইজ এ নন ইউনিট। আচ্ছা তাহলে এখান থেকে দেখ বলছি যে অ্যাজ পি ইজ এ নন ইউনিট এলিমেন্ট দেয়ারফর 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 আচ্ছা পি ইজ এ নন ইউনিট অ্যান্ড বলছি অ্যান্ড পি ডিভাইডস এ বি, পি ডিভাইডস এ বি, দেয়ারফর ইট ফলোজ দ্যাট পিটা যেহেতু নন ইউনিট এবং পিটা যেহেতু এ বিকে ডিভাইড করছে, দেয়ারফর ইট ফলোজ দ্যাট therefore it follows that either বা therefore it follows that at least এরকম বলছি at least one of a and b, one of a and b must be non unit, must be non unit। আচ্ছা হলো। তাহলে এখান থেকে দেখ আমাদের ওয়ান অফ এ অ্যান্ড বিটাকে অবশ্যই নন ইউনিট হতে হবে। এবার তাহলে দেখ এখানে আমাদের দুটো কেস অ্যারাইজ করবে, ঠিক আছে, যেখানে কেস ওয়ানে আমরা ধরে নেব যে এ আর বি এর মধ্যে একটা নন ইউনিট ধরে নেব, আর কেস টু এতে ধরে নেবো যেখানে বোথ এ অ্যান্ড বি আর নন ইউনিট। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেন উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস, দেন উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস। আচ্ছা কেস ওয়ানটা দেখ কি বলছে, ফলোয়িং টু কেসেস। কেস ওয়ানেতে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট ওয়ান অফ এ অ্যান্ড বি, ওয়ান অফ এ অ্যান্ড বি বি নন ইউনিট, ওয়ান অফ এ অ্যান্ড বি বি নন ইউনিট। আচ্ছা তাহলে দেখ এ আর বি এর মধ্যে যদি একটা নন ইউনিট হয় তাহলে আমি ধরে নিচ্ছি এখানে
এটা মনে কর ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে? এদের মধ্যে একটা নন ইউনিট আমি ধরে নিচ্ছি। ইফ এ বি এ ইউনিট, এটা যদি ইউনিট হয় অ্যান্ড বিটা বি বি এ নন ইউনিট, ঠিক আছে? বি বি এ নন ইউনিট, তাহলে দেখ সেক্ষেত্রে এটা যেহেতু ইউনিট, তাহলে সেক্ষেত্রে এ ইনভার্সটা দেখ বিলং করবে কোথায় না, দেন এ ইনভার্সটা এক্সিস্ট করবে এবং এ ইনভার্সটা বিলং করবে ক্যাপিটাল ডি এতে। ইফ এ বি এ ইউনিট অ্যান্ড বি বি এ নন ইউনিট দেন এ ইনভার্স বিলংস টু ডি অ্যান্ড, এবং এ ইনভার্স যদি ডি এতে বিলং করে তাহলে দেখ আগে আমরা একটা রিলেশন পেয়েছিলাম এ বি ইজ ইকাল টু লিখেছিলাম দেখ পিসি, তাহলে এখান থেকে লিখতে পারবো অ্যান্ড এ বি ইজ ইকাল টু পিসি গিভস, এ বি সমান পিসি গিভস বি সমান, তাহলে পেয়ে যাবি দেখ কত না পি সি এ ইনভার্স, মানে এটাকে এদিকে নিয়ে গেলাম পি সি এ ইনভার্স। আচ্ছা, এখান থেকে আমি পরের লাইনে সমান সি এ ইনভার্সটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এটাকে যদি মনে মনে আমি ইউ ধরে নিই এখন, ঠিক আছে, এটাকে যদি এখন ইউ ধরে নিই তাহলে খেয়াল করে দেখ ডিটা তো একটা ইউএফডি, আবার ডিটা ইউএফডি হওয়া মানে কি, ইউএফডি হতে গেলে তাকে কি হতে হবে, আইডি হতে হবে, আগের দিনই বলেছিলাম। কারণ ডেফিনেশনটা বলছে কি অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি ইজ সেড টু বি অ্যান ইউএফডি, তার মানে ইউএফডি হতে গেলে ইন্টিগ্রাল ডোমেন হতে হবে। আবার ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন তোরা জানিস, তাহলে এখন সিটা দেখ ডিএ বিলং করে, এ ইনভার্সটাও ডিএ বিলং করে, তাহলে অবভিয়াসলি সি এ ইনভার্সটা কোথায় বিলং করবে, ডিটা যেহেতু ইন্টিগ্রাল ডোমেন তাহলে নিশ্চয়ই কি হবে, রিং হবে, তাহলে সি এ ইনভার্সটা দেখ ডি এ বিলং করছে। আচ্ছা, তাহলে এই এলিমেন্টটাকে আমি যদি এখন মনে মনে ইউ ধরে নিই তাহলে বি সমান পি ইউ পাচ্ছিস, ঠিক আছে? বি সমান পি ইউ যদি হয় তাহলে ডিভিজিবলের ডেফিনেশন থেকে কি বলতে পারবো বল, পিটা তাহলে সেক্ষেত্রে কাকে ডিভাইড করবে, বি কে ডিভাইড করবে নিশ্চয়ই, তাই তো? তাহলে এখান থেকে বলছি দেখ এ বি সমান পি সি গিভস বি সমান হলো এইটা, এবং এখান থেকে লিখতে পারবো অ্যান্ড দেয়ার ফোর তাহলে পিটা পেয়ে যাচ্ছিস ডিভাইড করছে বি কে, হলো। আচ্ছা, এবার কেউ বলছে যে এটা ইউনিট বিটা নন ইউনিট ধরেছিলাম, সেটা নাও হতে পারে, কারণ এদের মধ্যে কি বলেছে ওয়ান অফ এ অ্যান্ড বি বি নন ইউনিট, তাহলে এবার কেউ এটাকে নন ইউনিট ধরতে পারে, ধরতেই পারে, আর বিটাকে কেউ ধরলো মনে কর ইউনিট, তাহলে সেই কেসটায় কি আসবে দেখবো এবার। তাহলে এখানে বলছি দেখ এরপর এগেন ইফ, এগেন ইফ বি বি এ ইউনিট, বিটাকে এখানে ইউনিট বলছি, বি বি এ ইউনিট অ্যান্ড অ্যান্ড এ বি এ নন ইউনিট এলিমেন্ট, এ বি এ নন ইউনিট এলিমেন্ট, তাহলে দেখ সেক্ষেত্রে দেন এ বি ইজ ইকাল টু, আচ্ছা দেন তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো তাহলে এটা যেহেতু নন ইউনিট বলেছি আর বিটা ইউনিট বলেছি, তাহলে দেন বি ইনভার্স, বিটা ইউনিট হলে বি ইনভার্সটা বিলং করবে কোথায়, বিলংস টু ক্যাপিটাল ডি অ্যান্ড এ বি সমান পি সি গিভস, এ বি ইজ ইকাল টু পি সি গিভস, তাহলে এখানে কার কার মানটা বার করব, আগেরটার মতো করে দেখ, এখানে আগেরটা বি বার করেছিলাম, এখানে বার করব এ সমান, তাহলে এ ইজ ইকাল টু কত পাবি এখান থেকে, না এটা হয়ে যাবে দেখ পি ইন্টু সি বি ইনভার্স, ঠিক আছে? এবার সি বি ইনভার্সটাকে আমি যদি মনে কর সাপোজ ভি ধরি, ঠিক আছে, তাহলে যেখানে ভিটা ডিএ বিলং করছে তাহলে এ সমান পেয়ে যাচ্ছিস পিভি। আচ্ছা, এ সমান পিভি যদি আসে তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, অ্যান্ড দেয়ার ফোর তাহলে সেক্ষেত্রে দেখ প্রমাণ হয়ে যাচ্ছে এ সমান পিভি আসা মানে পিটা ডিভাইডস এ, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না দাস বা সো ইন দিস কেস, কি হয়ে যাচ্ছে না পি ডিভাইডস এ পাচ্ছিস অর পিটা ডিভাইডস বি, ঠিক আছে? এই যে যদি এটাকে ইউনিট ধরি বিটা নন ইউনিট ধরি তাহলে পিটা ডিভাইডস বি হচ্ছে, আর যদি বিটাকে ইউনিট ধরি আর এটাকে নন ইউনিট ধরি তাহলে সেক্ষেত্রে পিটা ডিভাইডস এ হচ্ছে, তার মানে পিটা ডিভাইডস এ অথবা পিটা ডিভাইডস বি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ এটাই তো আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাইছিলাম, ঠিক আছে? পি ডিভাইডস এ বি আমরা ধরে নিয়েছিলাম, দিয়ে এখানে কেস ওয়ানে দেখালাম আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, না এখান থেকে তাহলে প্রমাণ হচ্ছে দেখ যে দিস প্রুভস দ্যাট পি ইজ অ্যান প্রাইম এলিমেন্ট, পি ডিভাইডস এ বি ইমপ্লাই করছে পি আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি,
তার মানে সেক্ষেত্রে পিটাকে একটা প্রাইম এলিমেন্ট আমরা বলতে পারছি। আচ্ছা, ইন ক্যাপিটাল ডি। তাহলে কেস ওয়ানটা আশা করি সবার বোঝা গেছে। দেখ কেস ওয়ানে যা করা হলো, এবার আমি কি করব কেস টু এতে, না কেস টু এতেও ধরে নেবো এবার আমরা যে এ আর বি, এখানে অ্যাটলিস্ট কথাটা তোলা আন্ডারলাইন করেছিলাম, ঠিক আছে, এ আর বি এই দুটোকেই আমি ধরে নেবো নন ইউনিট। তাহলে এখান থেকে বলছি দেখ যে লেট লেট both of A and B are non units। আচ্ছা, তাহলে both of A and B যদি নন ইউনিটস হয়, তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি and also let A is equal to P1 P2 ডট ডট দিয়ে মনে কর PR ধরলাম, and B is equal to ধরলাম মনে কর Q1 Q2 ডট ডট দিয়ে QS, যেখানে বলছি যে হয়ার P1 P2 ডট ডট দিয়ে PR এগুলো সব কি হবে, এইটাকে দেখ এখানে কি ধরেছি না নন ইউনিটস বলেছি, ঠিক আছে। তাহলে এখানে P1 P2 P3 ডট ডট দিয়ে PR এগুলো সবই বলছি আর ইররিডিউসেবল অ্যান্ড বিটার ক্ষেত্রে অ্যান্ড Q1 Q2 ডট ডট দিয়ে QS আর ইররিডিউসেবল ইন ক্যাপিটাল ডি। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটাকে এইভাবে ধরে নিলাম, আটটা ইরিডিউসেবল এলিমেন্টের প্রোডাক্ট, আর এইখানে আমি বি সমান এসটা ইরিডিউসেবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে বিটাকে ধরে নিলাম, যেখানে P1 P2 P3 PR Q1 Q2 Q3 ডট ডট দিয়ে QS আর ইচ ইরিডিউসেবল ইন ডি। আচ্ছা, এবার দেখ এখান থেকে এবার বলছি যে নাও ইফ সি বি এ ইউনিট, সিটা যদি এখন একটা ইউনিট হয়, তাহলে দেন এ বি ইজ ইকাল টু পি সি কি ইমপ্লাই করবে বল দেখি। সিটা যদি ইউনিট হয়, এ বি ইজ ইকাল টু পি সি হওয়া মানে তোদের দেখ ইউনিটের ডেফিনেশন বলেছিলাম, মনে করে দেখ ইউনিটসের ডেফিনেশন বলেছিলাম এবং ওর সাথে অ্যাসোসিয়েটসের ডেফিনেশনও বলা হয়েছিল। কি বলা হয়েছিল না, দুটো নন জিরো এলিমেন্ট এ আর বি কোন একটা ইন্টিগ্রাল ডোমেনে আর সেট টু বি অ্যাসোসিয়েট যদি এ সমান বি ইউ হয় ফর সাম ইউনিট ইউ বিলংস টু ডি, তাই তো বলা হয়েছিল। তাহলে এখানে এ বি সমান পি সি, যেখানে সিটা একটা ইউনিট, তাহলে এখান থেকে আমি বলতে পারবো না যে এ বি এই এলিমেন্টটা পি এলিমেন্টের সাথে কি অ্যাসোসিয়েট, কি রে বলা যাবে না। তাহলে এখান থেকে বলছি দেখ যে এ বি সমান পি সি, দেন এ বি সমান পি সি ইমপ্লাইজ এ বি ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ পি অ্যান্ড দেয়ারফোর তাহলে এ বিটা অ্যাসোসিয়েট হচ্ছে পি এর। এবার দেখ তোরা ইরিডিউসেবলের যখন ডেফিনেশন বলা হয়েছিল বা বলেছিলাম, তখন তোদের বইয়েতেও এক জায়গায় আছে, দেখবি যে ইরিডিউসেবল হলে ইরিডিউসেবল ডেফিনেশন থেকে দেখ লাইনটা লেখা রয়েছে যে ইট ফলোস ফ্রম দ্য ডেফিনেশন দ্যাট অ্যান অ্যাসোসিয়েট অফ অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট ইন ডি ইজ অলসো অ্যান ইরিডিউসেবল ইন ডি। তার মানে কি বলতে চাইছে না, ডেফিনেশন থেকে ফলো করছে যে একটা অ্যাসোসিয়েট অফ অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট, কোনো একটা ইরিডিউসেবল এলিমেন্টের অ্যাসোসিয়েট সেটাও কি হবে ইজ অলসো অ্যান ইরিডিউসেবল ইন ডি। তাহলে এ বিটা হচ্ছে দেখ এ বিটা কি না, এ বিটা হচ্ছে ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট পি। পিটা তো একটা ইরিডিউসেবল এলিমেন্ট, পিটা আমাদের একটা ইরিডিউসেবল এলিমেন্ট প্রথমেই ধরে নিয়েছি, দেখবি লেখা আছে কোথায়, এই যে লেট পি বি অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট। তাহলে এ বিটা হচ্ছে কি না, এ বিটা হচ্ছে ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট, তাহলে সেটাও কি হবে না, সেটাও দেখ ইরিডিউসেবল হবে। তাহলে এখান থেকে বলছি দেখ যে এ বি ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ পি অ্যান্ড দেয়ারফোর এ বি ইজ ইরিডিউসেবল এর কারণ হিসাবে কি বলবো না, এর কারণ হিসাবে বলবো এ বিটা কেন ইরিডিউসেবল হচ্ছে, পাশে থার্ড ব্র্যাকেটের ভেতর লিখে নিবি যে সিন্স অ্যান অ্যাসোসিয়েট
since an associate of an irreducible element is also an irreducible আচ্ছা, তাহলে এবিটা দেখ এখন একটা ইরিডিউসেবল এলিমেন্ট হলো। আচ্ছা, এবার খেয়াল করে দেখ এবিটা কি ইরিডিউসেবল আদৌ হতে পারে? হতে পারে না। কেন বল দেখি? না, খেয়াল করে দেখ ইরিডিউসেবল হওয়া মানে কি? কোনো একটা এলিমেন্টকে ইরিডিউসেবল বলতে পারবো কখন? কি বলেছিলাম ডেফিনেশনে? বল। ইরিডিউসেবলের দেখ ডেফিনেশন বলা হয়েছিল আইদার এ ইজ এ ইউনিট, অথবা বলা হয়েছিল বি ইজ এ ইউনিট। একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট পি ইজ কল্ড ইরিডিউসেবল ইফ পি সমান এ বি ইমপ্লাই করবে আইদার এ ইজ এ ইউনিট অর বি ইজ এ ইউনিট। এটাই তো বলা হয়েছিল ডেফিনেশনে। একটা নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট, সেই নন জিরো নন ইউনিট এলিমেন্টটাকে ইরিডিউসেবল তখনই বলতে পারবো যদি পি সমান এ বি হয়। তাহলে সেক্ষেত্রে ওই পি এলিমেন্টটাকে ইরিডিউসেবল বলতে গেলে আইদার এটাকে ইউনিট হতে হবে অথবা বিটাকে ইউনিট হতে পারে। কিন্তু এখানে দেখ এটাও ইউনিট নয়, বিটাও ইউনিট নয়। এই যে বোথ অফ এ অ্যান্ড বি আর নন ইউনিট, তাহলে সেক্ষেত্রে এ ডট বিটা নিশ্চয়ই কি হবে? ইরিডিউসেবল হতে পারবে না। তাহলে সেটাই এখানে বলছি দেখ। কিন্তু এখানে কি বললো? এ বি ইজ ইরিডিউসেবল বলেছে। তাহলে এখান থেকে এবার বলবো কি না, বাট এ বি ইজ নট ইরিডিউসেবল, ঠিক আছে? তার কারণ হিসাবে কি বললাম না, যেহেতু এ এবং বি আমরা এখানে কেস টু এতে ধরে নিচ্ছি আর বোথ নন ইউনিটস। আচ্ছা, তাহলে এ বিটা যে ইরিডিউসেবল হচ্ছে না, তার মানে কি আসছে বল দেখি? একটা কন্ট্রাডিকশন আসছে, এবং কন্ট্রাডিকশনটা কি ধরে আসছে না, সিটা যদি ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এবিটা ইরিডিউসেবল পাচ্ছি, কিন্তু এবিটা ইরিডিউসেবল হওয়া সম্ভব নয়। তার মানে সেক্ষেত্রে ইন্ডিকেট করছে কি না, সিটা সেক্ষেত্রে একটা নন ইউনিট এলিমেন্ট, সিটা কখনো ইউনিট হতে পারবে না। তাহলে এটাই বলছি দেখ এরপরে যে সি ইজ এ সি ইজ এ নন ইউনিট, আশা করি বোঝা গেল এখানে অবধি যা বলা হলো। আচ্ছা, তাহলে এখন দেখ এই অবস্থায় সিটা একটা নন ইউনিট এলিমেন্ট পেলাম। এবার সিটার দেখ আমি ধরে নিচ্ছি এখানে এরকম, লেট সি ইজ ইকাল টু টি ওয়ান ডট টি টু ডট টি থ্রি ডট ডট দিয়ে টি কে, যেখানে কি বলবো না, হোয়ার টি ওয়ান কমা টি টু কমা ডট ডট দিয়ে টি কে আর অল ইরিডিউসেবল, এই এলিমেন্টগুলো সমস্ত ইরিডিউসেবল কোথায় না, ইরিডিউসেবলস ইন ক্যাপিটাল ডি। আচ্ছা, হলো। এবার এ বি ইজ ইকাল টু, নাও এ বি ইজ ইকাল টু পি সি গিভস, ভালো করে এই জায়গাটা খেয়াল করবি। এবার এ বি ইজ ইকাল টু পি সি গিভস, এ বি সমান পি সি, এটা আমাদের কি গিভ করবে না, এ বির মানটা দেখ আমি এটা ধরে নিয়েছিলাম এখানে পি ওয়ান পি টু ডট ডট দিয়ে পি আর, বি এর মানটা কিউ ওয়ান কিউ টু ডট ডট দিয়ে কিউ এস। তাহলে মান দুটো বসিয়ে দিচ্ছি দেখ, পি ওয়ান পি টু ডট ডট দিয়ে ইন্টু হবে এগুলো সব, পি ওয়ান ইন্টু পি টু ইন্টু ডট ডট দিয়ে পি আর, আবার কিউ ওয়ান কিউ টু ডট ডট দিয়ে হয়ে যাচ্ছে কিউ এস সমান পি ইন্টু সি, সি মানে আবার কত না, সি মানে এই যে ধরে নিলাম দেখ টি ওয়ান, পি ইন্টু টি ওয়ান ডট টি টু ডট ডট দিয়ে টি কে। আচ্ছা, হলো। এবার দেখ আমরা এ বিটাকে ভালো করে খেয়াল করে দেখ, এ বি মানেই তো পিসি, এ বি মানে পিসি যদি হয় তার মানে এ বির এই রিপ্রেজেন্টেশনটা, আবার এ বি সমান পিসি, এটা তো পিসির মানটা লিখলাম, তা সেটা মানেও তো এ বি। তার মানে এই যে এই একটা জিনিস পেলাম, এটা হচ্ছে এ বি রিপ্রেজেন্টেশন, আবার এটাও কি, এটাও তো এ বি রিপ্রেজেন্টেশন। কি রে, কি বলছি বুঝতে পারছিস না পারছিস না? এটাও এবি রিপ্রেজেন্টেশন, আবার এটাও কি হচ্ছে এবি রিপ্রেজেন্টেশন। তাহলে এবিটাকে সেক্ষেত্রে কি করা যাচ্ছে বল দেখি? এখানে দেখ, তাহলে বলছি এবার যে নাও বাই ইউনিকনেস, ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, নাও বাই ইউনিকনেস
of the factorization of AB এবং এবিটাকে দেখ ফ্যাক্টর ইউনিকনেস অফ দ্য ফ্যাক্টরাইজেশন অফ এবিটাকে যখন রিপ্রেজেন্ট করছি তখন কি করছি ইররিডিউসেবলের প্রোডাক্ট আকারে লিখছি। ঠিক আছে, তাহলে এখানে কথাটা লিখছি দেখ যে নাও বাই ইউনিকনেস অফ ফ্যাক্টরাইজেশন অফ এবি ইনটু ইররিডিউসেবল P1 P2 PR Q1 Q2 QS সব ইররিডিউসেবল, আবার P ইররিডিউসেবল T1 T2 TK এগুলো সব ইররিডিউসেবল। তাহলে এখানে বলছি দেখ যে নাও বাই ইউনিকনেস অফ ফ্যাক্টরাইজেশন অফ এবি ইনটু ইররিডিউসেবলস it follows that বল দেখি তাহলে সেক্ষেত্রে কি ফলো করবে ইউএফডির যে প্রপার্টি থেকে, না দেখ সেক্ষেত্রে এটা বলতে পারবো যে বাই ইউনিকনেস অফ দ্য ফ্যাক্টরাইজেশন ইউএফডি মানে তো রিপ্রেজেন্টেশনটা ইউনিক হবে এবং তার সাথে কি বলা হয়েছিল না 2 নাম্বার কন্ডিশনে দেখ ওখানে বলা হয়েছিল ডিকম্পোজিশন ইজ ইউনিক আপ টু দ্য অর্ডার অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটস অফ দ্য ইররিডিউসেবল। তার মানে কি বলেছিলাম ওখানে না, তার মানে উদাহরণ হিসাবে আমি বলেছিলাম দেখ মনে করে যে যদি এক্স সমান P1 P2 ডট ডট দিয়ে PR হয় এবং এক্স ইজ ইকাল টু যদি আবার Q1 Q2 ডট ডট দিয়ে QS হয়, ঠিক আছে, এখানে এক্স এর ভূমিকায় আছে আমাদের এবিটা, তাহলে সেক্ষেত্রে যেখানে P1 P2 PR Q1 Q2 QS এগুলো সবই ইররিডিউসেবলস এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে না কোনো একটা পিআই কোনো একটা কিউজের সাথে অ্যাসোসিয়েট করবে ফর সাম আইএন জে এর জন্য। তাহলে সেক্ষেত্রে দেখ এই কথাটাই এখানে বলছি যে বাই ইউনিকনেস অফ ফ্যাক্টরাইজেশন অফ এবি ইনটু ইররিডিউসেবলস ইট ফলোজ দ্যাট যে পি মাস্ট বি, তাহলে এই যে দেখ ডান দিকের এই পিটা রয়েছে তাহলে এই পিটা কি হবে বল দেখি সেক্ষেত্রে, না দেখ এটা বলতে পারি না যে এই পিটা এই যে P1 থেকে আপ টু PR অবধি এই ইররিডিউসেবল এলিমেন্টগুলোর কোনো একটার সাথে অ্যাসোসিয়েট হবে বলতে পারি, অথবা Q1 Q2 Q3 ডট ডট দিয়ে আপ টু QS অবধি এই যে ইররিডিউসেবল এলিমেন্টগুলো প্রোডাক্ট আছে এখানে তাহলে তাদের কোনো একটার সাথে কি হবে নিশ্চয়ই অ্যাসোসিয়েট হবে, কি বলা যাবে না যাবে না? তাহলে সেই কথাটাই দেখ এখানে বলছি যে ইট ফলোজ দ্যাট যে পি মাস্ট বি অ্যান অ্যাসোসিয়েট অফ ওয়ান অফ কি বলবো না P1 P2 ডট ডট দিয়ে আপ টু PR, অথবা অর কি হবে না অর ওয়ান অফ Q1 Q2 ডট ডট দিয়ে QS, ঠিক আছে। আচ্ছা এটা বলতে পারবো দেখ কারণ এটা আমাদের ডেফিনেশনই বলছে ইউএফডি ডেফিনেশনই বলছে যে এর কোনো একটা P1 কোনো একটা Q2 বা Q3 বা QS এর সাথে অ্যাসোসিয়েট করবে, ঠিক আছে, বা এখানে কোনো একটা QI এখানে কোনো একটা QI বা QJ এখানে কোনো একটা PI এর সাথে অ্যাসোসিয়েট করতে হবে, এটা ইউএফডি ডেফিনেশনই বলছে। তাহলে সেই জন্য দেখ আমরা এবির এই যে দেখ রিপ্রেজেন্টেশন দুটো রয়েছে বা ফ্যাক্টরাইজেশন দুটো, তাহলে সেক্ষেত্রে আমরা বাই ইউনিকনেস অফ ফ্যাক্টরাইজেশন অফ এবি ইন্টু ইররিডিউসেবলস এখান থেকে কি ফলো করছে না এই যে ফ্যাক্টরটা মানে পি এলিমেন্টটা এটা কি হবে না P1 P2 PR এই এলিমেন্টগুলোর মধ্যে থেকে কোনো একটার সাথে অ্যাসোসিয়েট হবে পিটা, অথবা এই এলিমেন্টগুলো কোনো একটার সাথে পিটা অ্যাসোসিয়েট করবে। এবার এখান থেকে বলছি দেখ যে ফরমার মানে যেটা পূর্ববর্তী আর ল্যাটার মানে পরবর্তী, ইন দ্য ফরমার কেস মানে কোনটা বলছি না এই যে পি মাস্ট বি অ্যান অ্যাসোসিয়েট অফ ওয়ান অফ P1 P2 PR এই কেসটার কথা বলছি, এটা কি ফরমার কেস বলছি। তাহলে ইন দ্য ফরমার কেস পিটা ডিভাইড করছে এ কে, এটা কি করে আসছে বলছি, অ্যান্ড ইন দ্য ল্যাটার কেস মানে কোনটা বলছি না পিটা যদি এই Q1 Q2 QS এদের মধ্যে থেকে কোনো একটা যদি অ্যাসোসিয়েট হয় সেই কেসটাকে বলছি ল্যাটার কেস, অ্যান্ড ইন দ্য ফরমার কেস P ডিভাইডস A অ্যান্ড ইন ল্যাটার কেস পিটা ডিভাইডস B। আচ্ছা বলতে পারবি কেউ এখান থেকে ইন দ্য ফরমার কেসেতে মানে পিটা এদের এই যে আর সংখ্যক এখানে ইররিডিউসেবলের প্রোডাক্ট লিখেছি বা আর সংখ্যক ইররিডিউসেবল এলিমেন্ট রয়েছে P1 P2 PR এদের কোনো একটার সাথে পিটা অ্যাসোসিয়েট করবে, সেখান থেকে আমি পিটা কিভাবে এ কে ডিভাইড করছে বলতে পারছি,
কেউ বলতে পারবি? দেখ আমরা অ্যাসোসিয়েটস এর যখন ডেফিনেশন বলেছিলাম একটু মনে করে দেখ, যে দুটো নন জিরো এলিমেন্ট এ এবং বি আর সেট টু বি অ্যাসোসিয়েট ইন ডি ইফ এ সমান বি ইউ। ভালো করে বুঝে দেখ, ফর সাম ইউনিট ইউ বিলংস টু ডি, এই তো ছিল। এবার এখান থেকে বলেছিলাম দেখবি যে তাহলে এ আর বিটাকে অ্যাসোসিয়েট বলা হবে তখনই ইফ এ সমান বি ইউ ফর সাম ইউনিট ইউ বিলংস টু ডি। এবার এখান থেকে দেখবি বলা হয়েছিল যে এ সমান বি ইউ ইমপ্লাই করবে বি ইজ ইকাল টু এ ইউ ইনভার্স। এবার ইউনিট হচ্ছে ইউ, ইউটা ইউনিট, তাহলে ইউ ইনভার্সটা এক্সিস্ট করবে এবং ইউ ইনভার্সটা কোথায় থাকবে সেটাও ডিএতে থাকবে। এবার এই ইউ ইনভার্সটা যদি আমি ভি ধরে নিই তাহলে দেখ বি ইজ ইকাল টু আমি পাচ্ছি এ ইন্টু ভি, যেখানে কি বলবো না ফর ভি সমান ইউ ইনভার্স ইজ এ ইউনিট। এই কথাগুলো দেখবি বলা হয়েছিল ইউনিটের ডেফিনেশন অ্যাসোসিয়েটসে বা ইউনিটের ডেফিনেশন যখন দেওয়া হয়েছিল। তাহলে ভি ইজ ইকাল টু এভি হওয়া মানে ডিভিজিবিলিটি থেকে আবার কি বলতে পারবো না, ডিভিজিবিলিটি থেকে তখন দেখ বলতে পারবো না যে এটা বিকে ডিভাইড করবে। তাহলে ভালো করে বুঝে দেখ এখানে পিটা পি ওয়ান পি টু পি আর এদের মধ্যে থেকে কোনো একটার সাথে অ্যাসোসিয়েট করছে, এদের এদের মধ্যে থেকে কোনো একটার সাথে পিটা অ্যাসোসিয়েট করছে। আমি সাপোজ ধরে নিলাম পিটা পি থ্রির সাথে অ্যাসোসিয়েট করলো, পি বি অ্যান অ্যাসোসিয়েট উইথ কার সাথে না পি থ্রি। তাহলে আমি দেখ সেক্ষেত্রে কি বলতে পারবো বল দেখি, পি ইজ ইকাল টু যদি পিটা যদি পি থ্রির সাথে অ্যাসোসিয়েট করে তাহলে এই যে আমি অ্যাসোসিয়েটের যে ডেফিনেশন দিলাম ওখানে কি বললাম, দুটো নন জিরো এলিমেন্ট এ এবং বি কে অ্যাসোসিয়েট বলা হবে ইন ডিতে, ইন ক্যাপিটাল ডি, ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি, যদি কি হয় না এ সমান বি ইউ হয়, বা এখান থেকে আমি পেলাম বি সমান এ ভি, যেখানে ভি ইজ ইকাল টু ইউ ইনভার্স ইজ এ ইউনিট। তাহলে সেক্ষেত্রে দেখ আমি এটা বলতে পারবো না যে পিটা আমরা ধরে নিয়েছি কার সাথে অ্যাসোসিয়েট করছে পি থ্রির সাথে, তাহলে দেখ আমরা পি থ্রি ইজ ইকাল টু কি লিখতে পারবো না পি ইন্টু সাম ইউনিট, সেটা মনে কর ধরলাম সাপোজ জেড, ফর সাম ইউনিট জেড পি থ্রি ইজ ইকাল টু পি ইন্টু জেড। তার মানে আবার কি না, তার মানে এখান থেকে কি ইমপ্লাই করবে না পিটা দেখ ডিভাইড করবে কাকে, পি থ্রিকে। এবার পিটা যদি পি থ্রিকে ডিভাইড করে তাহলে তোরা জানিস নাম্বার থিওরিতে পড়েছিস যে পিটা পি থ্রিকে ডিভাইড করা মানেই ইমপ্লাই করবে পিটা পি ওয়ান ডট পি টু, এই মানগুলো যাই হোক না কেন এই মানগুলোর মানের ওপরে নির্ভর করবে না, পিটা পি থ্রিকে ডিভাইড করা মানেই পিটা পি ওয়ান ইন্টু পি টু ইন্টু পি থ্রি ইন্টু ডট ডট দিয়ে আপ টু পি আর কেও ডিভাইড করবে। কিরে বলতে পারবো না পারবো না এখান থেকে এটা বলা যাবে? আবার এইটা মানি কি, এটা মানেই হয়ে যাচ্ছে পি ডিভাইডস এ, সেটাই এখানে বলা হলো। ঠিক একই যুক্তিতে আমাদের পিটা যদি এদের মধ্যে থেকে কোনো একটার সাথে অ্যাসোসিয়েট পিটা যদি হয়, পি মাস্ট বি অ্যান অ্যাসোসিয়েট অফ ওয়ান অফ কিউ ওয়ান কিউ টু ডট ডট দিয়ে কিউ এস, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু কিউ এস এর মধ্যে থেকে যদি কোনো একটার সাথে যদি অ্যাসোসিয়েট হয় পিটা, তাহলে ঠিক ওই আগের মতন করে আমি কি বলতে পারবো না আগের মতন করে বলতে পারবো সাপোজ মনে কর কিউ ওয়ানের সাথেই পিটা অ্যাসোসিয়েট হলো, তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হবে না পি সমান তাহলে বলতে পারবো দেখ কিউ ওয়ান ইন্টু ইউ ফর সাম ইউনিট ইউ, যেটা বিলং করছে ক্যাপিটাল ডিতে। তাহলে এখান থেকে আবার ইউটা যদি ইউনিট হয় তাহলে কিউ ওয়ান সমান আমি কি বলতে পারবো না কিউ ওয়ান সমান দেখ এই যে এখানে বললাম এ সমান বি ইউ থেকে বি সমান কি লিখেছিলাম এ ইউ ইনভার্স, তাহলে এখান থেকে কিউ ওয়ান সমান কি বলতে পারবো আমি না পি ইন্টু দেখ কত হয়ে যাবে ইউ ইনভার্স। তাহলে এবার ইউ ইনভার্সটাকে যদি ধরে নিস কিছু একটা এলিমেন্ট ধরে নিস তাহলে সেক্ষেত্রে কিউ ওয়ান সমান পি ইন্টু ভি, ভি বা যা হোক যদি ধরে নিস তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে না সেখান থেকে দেখ অবভিয়াসলি পিটা কাকে ডিভাইড করবে কিউ ওয়ানকে ডিভাইড করবে। আবার পিটা যদি কিউ ওয়ানকে ডিভাইড করে তাহলে নিশ্চয়ই এখান থেকে পিটা কাকে ডিভাইড করবে না কিউ ওয়ান ইন্টু কিউ টু ইন্টু আপ টু কত অবধি কিউ এস অবধি, অর্থাৎ এদের টোটাল প্রোডাক্ট টার্মটা কি করবে পিটা ডিভাইড করবে। মনে কর একটা সাপোজ উদাহরণ হিসাবে চারটা আটকে ডিভাইড করে, তাহলে তুই আটের পর তুই 100টা সংখ্যা লেখ না, 10 15 16 17 18 যা সংখ্যা নিবি নে,
চারটা আটকে ডিভাইড করা মানেই চারটা আট ইন্টু এরপরে 100টা 1000টা 1,00,000 সংখ্যা লিখলেও আটের পাশেতে সেই সংখ্যাটাকেও চার কি করবে ডিভাইড করবে। তাহলে এখানেও সেইটাই বলা হলো যে পিটা কিউ ওয়ানকে ডিভাইড করছে, তার মানে পিটা ডিভাইড করছে কিউ ওয়ান ইন্টু কিউ টু ইন্টু আপ টু কিউ এস। আবার এটা মানে কি না, এটা মানেই হচ্ছে বি। আমাদের প্রথমেই ধরে নিয়েছিলাম লেট বি সমান কিউ ওয়ান কিউ টু কিউ এস। তাহলে সেই জন্য আমরা পেলাম কি ইন দ্য ল্যাটার কেসেতে মানে পিটা যদি এদের মধ্যে থেকে কোনো একটার সাথে যদি অ্যাসোসিয়েট করে তাহলে সেক্ষেত্রে পিটা ডিভাইড করছে কাকে না বিকে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম না, এখান থেকে দেখ আলটিমেটলি আমরা পেলাম কেস টু এতে সো in this case p divides a or p divides b। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে hence in any case মানে কেস ওয়ানই হোক আর কেস টুই হোক, যে কেসই হোক না কেন, ইন এনি কেস আমরা পেয়ে যাচ্ছি পিটা এ বিকে ডিভাইড করছে। এই জিনিসটা ইমপ্লাই করছে ইমপ্লাইজ আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। তাহলে এটাই আমাদের প্রাইম এলিমেন্টের ডেফিনেশন ছিল। তাহলে সো পি ইজ প্রাইম ইন ডি। পিটা তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না প্রাইম এলিমেন্ট ইন ক্যাপিটাল ডি। এবার তোকে থিওরেমের স্টেটমেন্টটা কি ছিল না, থিওরেমের স্টেটমেন্টটা দেখ আমাদের বলা হয়েছিল, কোথায় গেল, এই যে ইন এ ইউএফডি এভরি ইরিডিউসেবল এলিমেন্ট কথাটা তাহলে কি কখন আসবে না, যেহেতু এখানে পিটাকে আমি আরবিট্রারিলি চুজ করে নিয়েছিলাম একটা ইরিডিউসেবল এলিমেন্ট হিসাবে ইন এ ইউএফডি ডি, এবং সেটা দেখালাম একটা প্রাইম এলিমেন্ট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে যেহেতু অ্যাজ পি বিলংস টু ডি ইজ চুজেন আরবিট্রারিলি, তাহলে দেয়ারফর ইট প্রুভস দ্যাট এভরি ইরিডিউসেবল এলিমেন্ট ইন এ ইউএফডি ক্যাপিটাল ডি ইজ এ কি হয়ে যাচ্ছে প্রাইম এলিমেন্ট। তাহলে এখান থেকে বলে দিচ্ছি আমরা যে নাও অ্যাজ পি বিলংস টু ক্যাপিটাল ডি ইজ চুজেন আরবিট্রারিলি therefore it follows that কি ফলো করছে এখান থেকে না, it follows that every irreducible element in a unique factorization domain capital D আর কি হয়ে যাবে প্রাইম ইন ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারছি কি না, যেহেতু পিটাকে এখানে আরবিট্রারি চুজ করা হচ্ছে তার মানে এখান থেকে এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইন এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ক্যাপিটাল ডি সেটা কি হয়ে যাচ্ছে ইজ এ প্রাইম এলিমেন্ট ইন ডি। তাহলে দেখ এইখানে থিওরেমটা কমপ্লিট। নোট ওয়ানটা বলছে যে যদি কোনো একটা ইউনিক ফ্যাক্টরাইজেশনেতে ইন এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, তাহলে আমরা এখানে যেহেতু দেখালাম কি না এভরি ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম এলিমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোনো একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনেতে ইরিডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্টের মধ্যে কোনো ডিস্টিংশন বা পার্থক্য কিন্তু নেই। কি বললাম আবার রিপিট করছি, কোনো একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনেতে যেহেতু আমরা প্রমাণ করলাম এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম, তাহলে আমরা বলতে পারবো কি না ইন এ ইউএফডি there is no distinction কোনো পার্থক্য বা ডিস্টিংশন নেই কার মধ্যে না বিটুইন এ প্রাইম এলিমেন্ট and an irreducible element। এটাই নোট ওয়ানে বলা হয়েছে। আচ্ছা, and an irreducible element। আচ্ছা, নোট টুতে দেখ কি বলছে, নোট টুতে বলছে দেখ যে যদি if an irreducible element in an integral domain capital D be not a prime element, অর্থাৎ এখানে কথাটা কি বলছে ভালো করে খেয়াল করবি, if an irreducible element কোনো একটা irreducible element in an integral domain in an ID, এখানে আইডি বলেছি কিন্তু মাথায় রাখবি ইউএফডি বলিনি, কথাটা কিন্তু এখানে আইডি বলেছি, ইন অ্যান ইরিডিউসিবল এলিমেন্ট
ঠিক আছে, ইফ অ্যান ইরিডিউসিবল এলিমেন্ট ইন অ্যান আইডি, আইডিটা মনে কর যদি ক্যাপিটাল ডি ধরি, ইন অ্যান আইডি ক্যাপিটাল ডি বি নট প্রাইম এলিমেন্ট, বি নট প্রাইম এলিমেন্ট, তাহলে আমরা যে থিওরেমটা প্রমাণ করলাম, ইট ফলোস ফ্রম the previous theorem, it follows from the previous theorem that, it follows from the previous theorem that, তাহলে এখানে কি বলছে না, যদি ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয় এবং ওই ডি ইন্টিগ্রাল ডোমেনেতে কোনো একটা ইরিডিউসিবল এলিমেন্ট যদি প্রাইম এলিমেন্ট না হয়, এমন উদাহরণ কিন্তু তোরা করেছিস বা তোদের করানো হয়েছে, যেখানে দেখা হয়েছে যে ডি ইন্টিগ্রাল ডোমেনেতে একটা ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম এলিমেন্ট হয়নি, এমন উদাহরণ কিন্তু দেখানো হয়েছে। এবং তার সব থেকে ভালো উদাহরণ কি বলতে কি, এটা আমি করেছিলাম উদাহরণটা, জেড অফ রুট আন্ডার -5, এটা একটা আইডি, এবং এই আইডিতে আমি দেখিয়েছিলাম, দেখবি থ্রিটা, মনে করে দেখ মনে পড়ে কি না, থ্রিটা একটা ইরিডিউসিবল এলিমেন্ট, প্রমাণ করেছিলাম এই ইন্টিগ্রাল ডোমেনেতে থ্রিটা একটা ইরিডিউসিবল এলিমেন্ট বাট নট এ প্রাইম এলিমেন্ট। কিরে, দেখানো হয়েছিল থ্রিটা ইরিডিউসিবল বাট নট এ প্রাইম এলিমেন্ট। তাহলে সেই জিনিসটাই দেখ এখানে নোট 2-তে বলছে, কিন্তু কি বলছে না, যদি কোনো একটা ইরিডিউসিবল এলিমেন্ট কোনো একটা আইডিতে প্রাইম এলিমেন্ট যদি না হয়, ঠিক আছে, যেটা এখানে হচ্ছে থ্রিটা ইরিডিউসিবল এলিমেন্ট বাট নট এ প্রাইম এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা যে থিওরেমটা প্রমাণ করলাম, ইট ফলোস ফ্রম প্রিভিয়াস থিওরেম দ্যাট, কি ফলো করবে না, সেক্ষেত্রে কিন্তু ইট ফলোস ফ্রম প্রিভিয়াস থিওরেম দ্যাট দ্য আইডি, দ্য ইন্টিগ্রাল ডোমেন আইডি ক্যাপিটাল ডি, এটা কি হবে, ইজ নট এ ইউএফডি। এবং সেই কারণে, ঠিক সেই কারণে জেড অফ রুট আন্ডার -5টা কি হয়েছিল, আজকে প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম সেখানে কি দেখেছিলি, জেড অফ রুট আন্ডার -5 এই ইন্টিগ্রাল ডোমেনটা ইজ নট অ্যান ইউএফডি। এটা কিন্তু মানে যদি তোকে বলে যে জেড অফ রুট আন্ডার -5 ইজ নট এ ইউএফডি দেখাতে বলে, তাহলে কেউ কিন্তু যদি এইভাবে বলে তাহলেও হবে যে জেড অফ রুট আন্ডার -5 তিনটা ইরিডিউসিবল এলিমেন্ট কিন্তু তিনটা প্রাইম এলিমেন্ট নয়, এটাকে প্রথমে দেখাতে হবে প্রমাণ করে। এবার আমরা জানি কি না, আমরা জানি কোনো একটা ইউএফডিতে এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম। তাহলে আমরা এখান থেকে থ্রিটা একটা ইরিডিউসিবল এলিমেন্ট যেটা প্রাইম হচ্ছে না, তার মানে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো কি না, এটা জেড অফ রুট আন্ডার -5 ইজ নট এ ইউএফডি। আশা করি নোট 1 নোট 2 কি বললাম ক্লিয়ার হয়েছে সবারই কাছে।